সেটা তোমার হচ্ছে অক্সিলাইট ব্লিচ। এটা হচ্ছে অক্সিলাইট ব্লিচ, এটা তোমার যে কোনো কেউ করতে পারে। আর অনেকে তোমার ওই যে ফ্যাটে যে ব্যাপারটা থাকে ব্লিচের পরে যেটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু অতটা বেশি হয় না, যে কোনো স্কিনে যাবে, যে কোনো স্কিনে যাবে। কিন্তু আমরা ব্লিচ কাদের করব আর কাদের করব না সেটা হচ্ছে বললাম, যাদের ব্রণ আছে স্কিনের মধ্যে, মানে প্রচণ্ডভাবে ইরাপশন হয় কারোর স্কিনে, তাদের কিন্তু করব না। যাদের সেন্সিটিভ স্কিন থাকে তাদের কিন্তু তবুও টেস্ট করবো এই জায়গাটাতে। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমে যাদেরকেই করবে এই জায়গাটা আমরা টেস্ট করে নেবো। টেস্ট করে নিয়ে যদি এখানে কারোর বলে যে আমার এখানে ইরাপশন হচ্ছে বা ইচিং হচ্ছে বা ফুলে যাচ্ছে, রেড হচ্ছে, তাহলে তাদের কিন্তু আমরা করবো না ব্লিচ কোনোভাবে। আর ব্লিচ ফেশিয়াল যদি কেউ করতে চায় তাহলে আমরা কি করব, ব্লিচ করার মিনিমাম 15 মিনিট টাইম দেবো, তারপরে আমরা স্টার্ট করব ফেশিয়ালটাকে, ঠিক আছে? আর ব্লিচ বলতে গেলে কি বলবো, মানে স্কিনের জন্য কিন্তু খুব একটা বেশি যে ভালো তা নয়, ব্লিচ কিন্তু ক্ষতিকর স্কিনের জন্য, ঠিক আছে? আমরা ব্লিচ ফেসেও করি, ব্লিচ কিন্তু হেয়ারেও হয়। যখন আমরা কালারে যখন ঢুকবো তখন ওই ব্লিচের ব্যাপারটা বোঝাবো। এটা হচ্ছে তোমার ফেস ব্লিচ, ঠিক আছে? একটা তোমার হয় নিয়ম যেটা বলি, একটা তোমার পোস্ট কেয়ার হয়, এটা তোমার প্রি ব্লিচ হয়, এটা পোস্ট কেয়ার হয়। দুটো ক্রিম আছে, আমরা কিন্তু ডিরেক্ট এটা কিন্তু লাগাতে পারবো না। কিভাবে লাগাবো সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি ব্লিচটা। তো প্রথমে আমাদের যেটা করতে হয়, যে কোনো আমরা কিছু জিনিস করতে, ফেসে যদি কিছু করতে চাই, কি করি আমরা ফার্স্টে ক্লিন করি, স্বাভাবিক ব্যাপার। সে মেকআপ করার আগেই হোক বা তোমার স্কিন কেয়ার করার আগেই হোক, একটা ফেশিয়াল করলেও কিন্তু আমরা ক্লিন করি ফেশিয়ালটাকে, তারপরে তো আমরা ফেশিয়ালটা স্টার্ট